বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান সরকারের সামনে হাজারো চ্যালেঞ্জ, প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ তাদের সামনে আসতেছে। তো আমি মনে করি এই অনেক অনেক চ্যালেঞ্জের মধ্য থেকে 4টা চ্যালেঞ্জ আছে। এই 4টা চ্যালেঞ্জ যদি বর্তমান সরকার দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ করে মোকাবেলা করতে পারে, তাহলে বাংলাদেশের সামনে সুন্দর ভবিষ্যৎ। আর যদি তারা এগুলা মোকাবেলা করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার আমি দেখতে পাচ্ছি। তো 4টা যে চ্যালেঞ্জের কথা আমি বললাম সেগুলো হচ্ছে: নাম্বার 1, হিন্দু তথা সংখ্যালঘু কার্ড যেটা। 2 নাম্বার হচ্ছে পাহাড় তথা পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রাম। 3 নাম্বার হচ্ছে জঙ্গি বা ইসলামী রাজনীতি। আর 4 নাম্বার হচ্ছে জাতীয় অনৈক্য। এই 4টা প্রবলেম আমি মনে করি বাংলাদেশের জন্য এখন অনেক বড় চ্যালেঞ্জ। আপনারা সবাই হয়তো জানেন অথবা অনেকে জানেন না, স্বৈরাচার হাসিনা তার পতন ভারত কিভাবে এটাকে মূল্যায়ন করে। ভারত মনে করে বাংলাদেশে স্বৈরাচার হাসিনার পতন, ফ্যাসিস্ট হাসিনার পতন ভারতের বাংলাদেশে রাজনৈতিকভাবে শোচনীয় পরাজয়। তারা এই পরাজয় কোনোভাবেই মেনে নিতে পারতেছে না, পারবেও না। তাহলে তারা কি বসে আছে? তারা বসে নেই। আমি যে উপরের যে 4টা চ্যালেঞ্জের কথা বললাম, তারা এই 4টা ইস্যু নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনবরতভাবে চেষ্টা করবে এবং করে যাচ্ছে। আপনি যদি এগুলা খেয়াল করেন বহির্বিশ্বে সব কিছু, ইভেন আপনি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নির্বাচনের আগের দিন যে টুইট করলো, এটা কি এমনি এমনি করছে? এমনি করে নাই। ভারতীয় যে একটা আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ ভারত কেন্দ্রিক যে তাদের একটা লবিস্ট আছে, যেটা গ্রুপ আছে, তারা তাদের লবিস্ট দিয়ে এরকম একটা টুইট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা এটা করতে সামর্থ্য হয়। তো আমি মনে করি আমরা ঐক্যবদ্ধভাবে যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করছে, যতগুলা শক্তি এখানে জড়িত, আমি মনে করি বাংলাদেশ সবাই জড়িত ছিল। তো সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই 4টা প্রবলেম এগুলা মোকাবেলা করার জন্যে সুদূর প্রসারী পরিকল্পনা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।